সাহস কত বড়! এই হারুন রশিদ দেহ তো, আর আধা ঘন্টা পানিতে চুবাবি, আর আধা ঘন্টা পর ঠান্ডা পানি ঢালার মাথায়। বেয়াদবের সাহস কত বড়! এই ভাই, ওই সে একজন গেলেই তোরে ঘুষাই আলাদা বানালে একেবারে। বেটা কয়জনে যায়? আল্লাহ হেফাজত করুক, যেন আমিন। ওই একটু বড়িটা বেশি খেয়ে রয়েছে, দোয়া করেন আল্লাহর হেদায়েত নসিব করুক। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলে লাভ না লস? বাজান, যাদের দাড়িগুলো পাইকে গেছে, আপনাকে একটা মাস্টার শিখাই দিয়ে যাই। যখন আপনি দোকানে বসবেন, চার দোকানে বসবেন, খাইতে বসবেন, কোন জায়গায় বসবেন, চুপ করে না থাইকা এই বাকি সময়টা আপনি জানেন না একটা নিঃশ্বাসের দাম আল্লাহর কাছে কত। আপনি যদি শ্বাস প্রশ্বাসে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথাটা বলতে পারেন না বাবা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার প্রতিটা শ্বাস প্রশ্বাস আমার আল্লাহর জন্য কবুল হয়ে যাবে। এবার আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি কবরে যাওয়ার পরেও আপনার এই জবান দিয়ে এইটা বাইর হইতে থাকবো, আপনি ঘুমায় থাকলেও বাইর হইতে থাকবো। আমি একটা এক্সাম্পল দিয়ে ওয়াজ শুরু করতে চাই। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? মনে হয় শোনেন নাই? শুনছেন না হুজুর? এই এত বড় মস্ত বড় বুজুর্গ ছিলেন, উনি আল্লাহকে ডাকতে 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 জিহ্বাটারে এমন ভাবে পরিষ্কার বানায় লাইছে, এত ধার বানাইছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমি তো হুজুরকে কাছের থেকে দেখছি, আলহামদুলিল্লাহ বলেন। আলেমুল্লাহ মতো অনেকেই দেখছেন, আল্লাহ আমি ছাত্র জীবন দেখছি আল্লাহর ওলিরে। হুজুর কামরঙ্গেশ্বর, ঢাকা কামরঙ্গেশ্বর থেকে খোলামুড়া যাবে, অনেক ছাত্ররা এই ঘটনা অনেক আলেমুল্লাহর মুখে আপনারা শুনছেন। তো এত ঠাডা ভাঙ্গা রোদ, নৌকার সইর উপর থাকা যাইতেছে না। এক তো টিনের গরম, উপরের গরম, যেই সইয়া নৌকার উপর টিন থাকে ওই নৌকায় উঠা কিন্তু কষ্ট, তাই না? তো উপরের গরম, নিচের গরম, আর সইর উপর টিন লাগানো, টিন, এই টিন আলা নৌকার উপর হুজুর উঠছে। তো অনেকে কইতেছে হুজুর জোহরে রক্ত হয়ে গেছে, আমাকে খোলামোড়া যাইতে তো প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে, আসরের টাইম হয়ে যাবে। হুজুর রোদের তাপ, সইর উপরে বইয়া জামাতে কেমনে নামাজ পড়বো? ডলারে লঞ্চে, ছোট্ট লঞ্চে। হুজুর বলে তাই না? আল্লাহর কুতুব আসমানের দিকে একবার তাকাইছে, একবার তাকাইছে, তাকায় বলছে মালিক তোমার ডিউটি দিব, তোমার নামাজ পড়বো, একটু ঠান্ডা করে দেও না। হ্যাঁ সুবহানাল্লাহ কই না, কিছু কই না। ও মালিক দেও না, একটু ঠান্ডা করে দাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের স্পেশাল একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা পৃথিবীর অন্য কাউরে আল্লাহ দেয় নাই, নবীদের ছাড়া। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কুতুব আসমানের দিকে একবার তাকায়, যে সূর্যের দিকে, সূর্যের উপরে আল্লাহ একটা পর্দা ফেলাই দিছে, এক খণ্ড মেঘ সূর্যের মুখের উপর ধরছে আমার আল্লাহ। একটু পরে 10 মিনিট পরে বলতেছে হুজুর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, নৌকার সইটা ঠান্ডা হয়ে গেছে, এখন মুইসা দেই, আমরা জামাতে নামাজ পড়ি। আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে দিয়ে কয় আল্লাহ কি ভুল করলাম জীবনে, আমি জানতাম যে তুমি আমার ঠোঁটের দিক চাইয়া রয়েছে, আমি বললেই তুমি এক খণ্ড মেঘ দিয়ে ঠান্ডা করে দেবে, এটা কি জানতাম? যদি মেঘ না চাইয়া এই রোদ্রের মধ্যে নামাজটা পড়ে বলতাম আল্লাহ তুমি আমার রহমতের কুদরতি হাতে আমার মাফ করে দাও, আমি কি ভুলটা করলাম রে? আমি কি জানতাম জুনি আমার দিক চাইয়া রয়েছে? আমি কি জানতাম জুনি আমি বলার সাথে এটা কবুল করবে? তো যদি এটা জানতাম আমি কইতাম আমার মাফ করে দাও, আমি টাটা বাঙ্কা রোদের মধ্যে নামাজ পড়বো, আমার ক্ষমা করে দাও। বাজানে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আহমদুল্লাহ শাহ আহমদুল্লাহ এ বাজার আল্লাহর কুতুব বাথরুমের মধ্যে গেছে, বাথরুমের থেকে বের হওয়ার পরে দেখে এই জিহ্বা বেবে, গালের কণা বেবে রক্ত পড়তেছে। তার মুরিদরা জিজ্ঞেস করলেন হযরত আপনি ঢুকলেন কত সুন্দর বডি লইয়া, গাল লইয়া, আপনার জবানটা কত সুন্দর, কিন্তু আপনার গাল বেবে রক্ত পড়ে কেন?
বাজান দেখেন তো এক ফোঁটা পানি আমার মাওলার জন্য পড়ে কিনা। যদি আমার আল্লাহর এইভাবে জিব্বাটা দিয়ে ডাইকা ডাইকা আমার মাওলার পরিষ্কার করে বানাইতে পারেন গো বাবা, এই জিব্বা আল্লাহর কুতুব হাফিজ হুজুরের মতো হয়ে যাবে। আল্লাহর কুতুবের গালের থেকে রক্ত যখন বেয়ে বেয়ে পড়তাছে, মুরিদরা আলেমরা জিজ্ঞাসা করে, হুজুর আপনার গালের মধ্যে রক্ত কেন পড়ে? আল্লাহর কুতুব বলে, মামা বাথরুমের ভিতরে তো মাওলার জিকির করা যায় না। আল্লাহ আল্লাহর জিকির করা নিষেধ, আমার নবী নিষেধ করছে, বাথরুমে কোনো আল্লাহর নাম নিয়ে যায় না। কিন্তু আমি 24 ঘন্টা মাওলার জিকির করি বিদায় এই জিব্বিটার ওই অভ্যাস হয়ে গেছে। আমি যখন বাথরুমের মধ্যে ঢুকছি, জিব্বা তো আমার কথা শুনে নাই, জিকির আরম্ভ করে দিছে। এই জন্য আমি আমার জিব্বার জিকির থেকে বন্ধ করার জন্য দাঁত দিয়ে কামড়াইয়া ধরছিলাম, বাবা জিব্বা একটু চুপ কর, এখন মাওলার জিকির করা যাবে না। আমি আমার বাজানদেরকে বলবো, দাড়ি বাঁকা বাজানরা, দুনিয়ার সুখ পাইলা, ছেলে পাইলা, মেয়ে পাইলা, গাড়ি পাইলা, বাড়ি পাইলা, চাকরি পাইলা, বাজান আমার মাওলারে পাইলা না। বাজান তোমার আমার জিন্দেগির কি দাম আছে গো? চোখের পানি দিয়ে এখন আমার মাওলার একটা ডাক দিবা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। নিজের হাতে মদর তুমি বানায়া, আল্লাহ নিজের হাতে টাঙ্গাইলবাসী বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ তাকায় দেখো, এরা নামাজের দ্বারা চাইবে, সবরের দ্বারা চাইবে। আল্লাহ এই মাজমার মধ্যে কে জানো তোমার ডাকতে যাইয়া চোখের পানি দরকার, চোখের পানি ছেড়ে দিয়া বুঝাইতে চায় মালিক আমার মতো গুনাহগার এই মাজমার মধ্যে কেউ নাই গো। আল্লাহ এই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই, বাবা নাই গো। আল্লাহ আমরা জানি মায়ের মতো দরদি কেউ নাই রে মালিক, বাবার মতো বড় বন্ধু কেউই নাই। এমন একদিন ছিল, বাবা এলেঙ্গার বাজারে যাইতো, বাবার পিছনে পিছনে ব্যাগটা লয়ে যাইতাম। তখন আমাদের ছাত্র জীবন ছিল, বাবার বড় বড় কমলা দেখে বলতাম, আব্বা আমি কমলা খাবো। বাবাই মাত্র 30টা টাকা লইয়া বাজারে গেছে। বাবা আমার চেহারার দিকে তাকাইয়া সেরা গামছা দিয়ে চেহারাটা মুছাইয়া বলছিল, বাবা কমলা যদি কিনে দেই ঘরের বাজার করতে পারবো না। আজকে কেজি কেজি কমলা আপেল কিনে বাবা তুমি কোথায় হারাইয়া গেলা? আল্লাহ আপনি তাকায় দেখেন তো, কে যেন বাবার কথা মনে করে কান্দে, কে যেন মার কথা মনে করে কান্দে। আল্লাহ এদের চোখের পানিগুলো আপনি কবুল করে লন না আল্লাহ। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দেন না আল্লাহ। বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমি জিহাদি বলে গেলাম আমি গুনাহগার। মাফ করতে লাগবে আমার আল্লাহর মাত্র 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। পৃথিবীর সরকার হয়তো তোমার মাফ করবে না। বিগত সরকার, আওয়ামী লীগ সরকার 40 বছর পরে তার পিতৃ হত্যার বিচার করতে যেয়ে ফাঁসি দিয়েছে।
কথা বলেন না কেন? আস্তে কথা বলে বুবো এ মরবা বেটা। পিতৃ হত্যার বিচার করতে যে 40-45 বছর পরে ফাঁসি দিছে, দেয় নাই? মনে রাখবেন, যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিছে 40 বছর পরে। আমার মালিক বলে 40 বছর আগে কে গুনাহ করছো আমি দেখবো না, তুই গত সপ্তাহে কে গুনাহ করছো আমি তাকাবো না। তুই যদি আমি মালিকরে জীবনের কোন একটা মজমায় বসে 2 ফোঁটা পানি দিয়ে বুঝে কইতে পারোস আল্লাহ আমি আর গুনাহ করবো না, আমি অপশন রেখে দিছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি জানি তুই গুনাহ করবি, এই জন্য আমি আয়াতগুলা কোটি কোটি বছর আগে লৌহে মাহফুজে রেখে দিছিলাম। হ্যাঁ, আমি জানি তুই গুনাহ করবি, কারণ আমি জানি নবীরা গুনাহ করবে না, তুই করবি। কারণ নবীদেরকে আমি স্পেশাল ধাতু দিয়ে বানাইছি, ফেরেশতারা গুনাহ করবে না, ওদের স্পেশাল নূর দিয়ে বানাইছি। তোরে মাটি দিয়ে বানাইছি কেন জানোস? তুই মাটির সাথে মিশে যাবি, এই মাটির সাথে তুই বেঈমানি করবি। কারণ মাটির মধ্যে খুশিয়া খুশিয়া ধান ফলাবি, পাট ফুলাবি, ফসল ফলাবি, ওইটা খাইয়া আমার সাথে গাদ্দারি করবি, আমি জানি। এ কথা বলা যাবে না। হ্যাঁ, আমি জানি তুই অপশন আছে, তুই গুনাহ করবি। আমি তোর গুনার দিকে তাকাবো না যখন তোর চোখে আমি পানি দেখবো। কলিজার টুকরা যুবক, তোর পাও ধরে ধরছি, এখন হাসার টাইম না। ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন যে আসবে তাও না। তুই যদি গালটা কাজ করে চোখটারে রেডি করে আল্লাহর ডাক দিয়ে বলতে পারোস, মালিক আর জীবনে করবো না আল্লাহর গুনাহ, জীবন অনেক নেশা করছি, বন্ধুর সাথে মিলা রেল স্টেশনে পাশে বইয়া গাঞ্জা খাইছি, হিরোইন খাইছি, মদ খাইছি, সুদ খাইছি, সব খাইছি, এমন কোন জিনিস নাই আমি করি নাই। গান শুনছি, গান গাইছি, স্যামরি নাচাইছি। আল্লাহ এখন দেখছি এগুলো সব ভুল, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। এই কথাটা যদি বলতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার আল্লাহর মাফ করতে 1 সেকেন্ড টাইম লাগবে। যুবক, হাত দুটো উঠাইয়া এমন সুরে আল্লাহর ডাক দিবি, তোর জীবনে কোনোদিন আল্লাহকে এইভাবে মারও ডাক দাস নাই, আব্বারও ডাক দাস নাই। এই গভীর রাত্রে যদি মা কয়ে ডাক দাস, 10 বছর মার সাথে কথা কস নাই, বাবারে 10 বছর আব্বা কয়ে একটা ডাক দাস নাই, খালি অপরাধ করছো। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, কেউ যদি এই গভীর রাত্রে আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি। ওয়া কান আল্লাহু গফুরুর রহিমা, ওয়া কান আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহকে ডাক দিতে দেরি আছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করবে না। এখানে যারা এতিম আছেন, আপনাদের মতো ভালো লোক আর কেউ নেই। নবী আমার বলেন, এতিমরা যখন হাত তুলে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ সব ভুলে যায়, সব ভুলে যায়। এখানে দাড়ি পাকা বাজান না, অধিকাংশ এতিম, মাও নাই বাবাও নাই। এতিম মনে করে হাত দুটো উঠাইয়া সিংলাইয়া গলা ফাটাই আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও মুসলমান, ডাক দাও, ডাক দাও, ডাক দাও টাঙ্গাইয়া মুসলমান, ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে মদর তুমি বানায়া কেমনে দিবা জাহান্নাম।